আচ্ছা, তোমরা তো চা গাছ দেখেছো, চায়ের পাতাও দেখেছো, তোমরা কি কখনো চায়ের ফুল দেখেছো? তো হ্যালো বন্ধুরা, ডুয়ার্সের চতুর্থ দিনে সকাল সকাল চলে এলাম চা বাগানে। আর এই প্রথম নিজের হাতে চা পাতা তুলতে ভীষণ ভালো লাগছিল। আর এই দিদিরা আমাকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে চা পাতা তুলতে হয়। আর জানো তো, আমি এই ফার্স্ট টাইম চা গাছের ফুল দেখলাম। আর এই ফুলগুলো কি কাজে লাগে জিজ্ঞাসা করতে বললো এটা ওরা সবজির মতো রান্না করে খায়, আর খেতে নাকি খুবই টেস্টি, ঠিক নেপালিদের হাতে তৈরি চাউয়ের মতো। তাই আজ সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। কিসের উদ্দেশ্যে জানো? যার জন্য আমি এতদিন ধরে এক্সাইটেড ছিলাম। তো ফাইনালি আজকে আমরা সবাই মিলে যাচ্ছি জঙ্গল সাফারি করতে চাপড়ামারি ফরেস্টে। আর এটা আমাদের হোমস্টে থেকে মাত্র 10 মিনিটের ডিস্টেন্সে। আর জঙ্গলে ঢুকতে না ঢুকতেই দেখা পেয়ে গেলাম এক পাল সোনার হরিণের। আর এটা দেখে বোঝাই যাচ্ছে যে আজকে আমাদের দিনটা ঠিক কতটা লাকি হতে চলেছে। এই জঙ্গলে কি কি অ্যানিমেল আছে তা তো দেখতেই পাচ্ছ, কিন্তু আমাদের চোখে কি কি ধরা দেবে সে তো অপেক্ষাই বলবে। কিন্তু প্রথমেই ভিউ পয়েন্টে গিয়ে কয়েকটা হরিণ আর বনশুকর ছাড়া কিছুই দেখতে পেলাম না। ঠিক এই সময় বাইনোকুলার চোখে দিয়ে দেখলাম, ওরে বাপরে, ওই দিক থেকে ইয়াপ বড় একটা বাইসন আসছে। এখানেই শেষ নয়, এই তো সবে শুরু। লাফালাফি দেখে বুঝতেই পারছো কার দেখা পেয়ে গেছে। এবার তোমরা বলবে আমি সামান্য হাতি দেখে এত কেন লাফাচ্ছি। দেখো, জুতে গিয়ে তো আমরা বিভিন্ন রকম বন্য পশু দেখতেই পাই, তবে এই যে তাদের ডেরায় এসে তাদেরকে দেখা, এটার মজা কিন্তু একদম আলাদা। তারপর ওয়াচ টাওয়ারে উঠে দেখলাম একদিকে হাতি, একদিকে বাইসন, একদিকে হরিণ, একদিকে বনশুকর, আর একদিকে জলাশয়টা যেন একেবারে পুরো ওয়াইল্ড অ্যানিমেলে ভরে উঠেছে। আর এই দেখো হাতি কিভাবে গাছ থেকে চালতা পেরে খায়। তবে সত্যি কথা বলতে এটা কিন্তু লাক, একসাথে এতগুলো ওয়াইল্ড অ্যানিমেলের দর্শন। তবে তোমরা যারা ডুয়ার্সে এসে জঙ্গল সাফারির কথা ভাবছো, তাদেরকে একটা জিনিসই সাজেস্ট করব। জঙ্গল সাফারি করতে হলে দুপুর 1টার টাইমের স্লটটাই বুক করো, কারণ এই সময় ওয়াইল্ড অ্যানিমেলরা বেশ অ্যাক্টিভ থাকে। আর ডুয়ার্সে এসে ভালো লোকেশানে থাকার ভালো বাঙালিয়ানা পেতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করে নিতে পারো। গরুমারা অভয়ারণ্যের মধ্যে চা বাগানে ঘেরা একটা সুন্দর হোমস্টে, এখানে তোমরা 1000 টাকার মধ্যে রুম পেয়ে যাবে। আর আমার ফলোয়ার্সদের জন্য এর উপর একটা 10% ডিসকাউন্টও থাকবে। সত্যি আজকের দিনটা কিন্তু আমাদের জন্য অনেক লাকি ছিল। একসঙ্গে এতগুলো বাইসন দেখা সত্যি এটা ভাগ্যেরই ব্যাপার। আর আমরা যে কতটা হ্যাপি তা তো তোমরা মুখ দেখে বুঝতেই পারছো। তারপর বাড়ি ফিরে লাঞ্চ করে নিলাম। আর লাঞ্চের মেনুতে আজকে ছিল ডিমের ঝোল, ভাত, আলু ফুলকপি দিয়ে চিংড়ি মাছ, ডাল, বেগুন ভর্তা, আর সাথে ছিল গ্রিন স্যালাড। আজকের খাওয়া দাওয়াটা একটু হালকাই রাখা হয়েছে, কারণ আজকে রাতে হতে চলেছে বনফায়ার, আর তার সাথে হচ্ছে শিক কাবাব।